কি মজা আছে জীবনে কোনোদিন কি দেখনি ভালো এই করতেলাম যে শেষরা খাইতে মজা ভালো পিছনে সবাই ছুটতেছে এটাও ছ্যাঁচড়া হিট নাকি আমাদের সাথে দুজন ছ্যাঁচড়া ছিল আমরা আরো 4টা নিছি সেবার রাইকা রাবিতা নূর ভাইয়া মমতার সাথে করে আমরা রত্নদ্বীপে ছিলাম ফেরার দিন দুপুরের লাঞ্চটা ইন্দুবালা ভাতের হোটেলেই সেরে ফেলি অ্যান্ড লোকেশনটা ছিল রত্নদ্বীপ পাবনা রিসোর্টের অপোজিটে জালালপুর পাবনা সবার এটা নিয়ে অনেক বেশি কৌতূহল মানে একটা আলাদা অ্যাট্রাকশন আছে এই জায়গাটা নিয়ে সো দুপুরের লাঞ্চটা আমরা এখানে করলাম ইন্দুবালা নামের জন্যই বিশেষ করে তবে হ্যাঁ খাওয়ার পরে বুঝলাম যে খাবারের কোয়ালিটি টেস্টিং সবকিছু মিলায়ে 100-এ 100 বাট আমার যেটা একটু প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা নিয়ে একটু হ্যাপাজার্ড সবকিছু বাট একটু কিছুক্ষণ বসার পরেই খুব শান্তি অনুভব করছিলাম কারণ টেবিল ফ্যানটা আমাদের দিকেই ঘুরিয়ে দেওয়া হয়েছিল আর আমরা অর্ডার করেছি অনেক কিছু আসলে এত আইটেম যে বলে শেষ করা যাবে না প্রায় 30-40 পদ রান্নার পদ যে এত কিছু থাকে সেটা আসলে ইন্দুবালা ভাটের হোটেল না দেখলে আমি বুঝতে পারতাম না ইন্দুবালার অন্যতম আকর্ষণ ছিল এই লাল সাদা শাড়ি পরিহিত রমণীগণ সার্ভিং বোলগুলোও কিন্তু এক্সেপশনাল আর খাবারের প্রাইস অনেক বেশি রিজনেবল আর একদম টাটকা আর এত বেশি ভিড় ছিল বিধায় অনেক ক্লামজি মনে হয়েছিল তার মানে বুঝতে হবে যে কি পরিমাণ চলে হোটেলটা এই যে খাবারগুলো দেখছেন আসলেই অনেক সুস্বাদু আর ভর্তা তো ছিল অসাধারণ রাসেল এবং নূর ভাইয়ের ইন্দুবালা চলে আসলো তাদের 5 ফরমায়েশ শুনতে ইন্দুবালা যেই না হাতে ধরিয়ে দিয়েছে মেনু কার্ড সেই মেনু কার্ড দেখে তো সবার মাথা গোলমেলে এত সব আজগুবি নাম নারকেল দিয়ে কচু বাটা কুমড়োর ছক্কা টাকি মাছ ভর্তা আমের আচারের তেল পোড়া বেগুন ভর্তা তেলে পোড়া বেগুন ভর্তা জলপাই দিয়ে মাছের জলপাই দিয়ে পাবদা মাছের ঝোল মেথি দিয়ে হাঁসের মাংসের ঝোল আর সবচেয়ে মজার যে নামটি ছিল সেটি ছিল ছ্যাঁচড়া এবং রান্নার মান আসলেই অনেক ভালো ছিল সো থ্যাংক ইউ গাইস কিপ ওয়াচিং আমাদের সাথে কিন্তু গুলটুও ছিল দেন আমরা ডেজার্ট পিক করলাম সবার উপরে থেকে লাস্টে একটা পান কিন্তু ছিলই